গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি সাথী, আর আমি শেয়ার করব আমার জীবনে ছোট্টখাট্টো কাজ, আমার সারাদিন কিভাবে কাটে, আমি কোথায় যাই না যাই, এই রান্নাবান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, আর যদি কোনো কিছু ভুল মনে হয় তাহলে নিশ্চয়ই আমাকে গাইড করো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। রাত্রেবেলায় প্রচুর বাসন হয়েছিল, যদিও আমি রাত্রেবেলায় সব বাসন ধুয়ে রাখি, আর তবুও আমার বরের আসতে একটু দেরি হয়, ওই জন্য রাত্রে খাওয়ার বাসনগুলো থেকেই যায়। তাই জন্য সেই বাসনগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে ও সকালবেলায় খেয়েও বেরোবে, ওই জন্য একটু চাল ভিজিয়ে রাখলাম, ভাত বসাবো। তারপরে সুন্দর করে গ্যাস ওভেন পরিষ্কার করে গ্যাসের সিঙ্ক টিঙ্ক সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরদোর গোছাবো। আসলে রান্নাঘর পরিষ্কার না করে রাখলে খুব বাজে লাগে, আর সকালবেলায় কাজ করতে একদম ইচ্ছে করে না। আর আমার মাও বলে বাসি রান্নাঘর একদম রাখতে নেই, ওই জন্য সকালবেলায় উঠেই আগে আমি রান্নাঘর পরিষ্কার করে নিই। তারপরে চলে এলাম এদিকে ঘরদোর ঝাড় দিতে। এখনও ও ঘুম থেকে উঠিনি, ওই জন্য বিছনাটা তোলা হয়নি, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে ঘরদোর সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এরপরে ঘরদোরটা সুন্দর করে মুছে নেবো। বারান্দায় জল টল দিয়ে এদিকে রান্নাঘরও ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে সুন্দর করে মোছামুছি করে নেবো। আসলে সকালবেলায় বাসি কাজকর্ম করে নিলে খুব ফ্রেশ লাগে নিজেকে, মনে হয় কি সকালবেলার কাজগুলো হয়ে গেল। আর না হলে সকালবেলার কাজগুলো যদি দেরি হয়ে যায় তাহলে আর একটুও সারাদিনে কাজ করতে ভালো লাগে না। আর এদিকে আমার ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে, আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আমাদের উঠোন ঝাড় দিতে লাগে না বেশি, কারণ আমাদের উঠোন এখনও মেজে করা হয়নি। আমের যেটুকুনি পাতা পড়ে সেইটুকুনি ঝাড় দিতে হয়, বাকি ঝাড় দিতে হয় না, কারণ এখানে অনেক সুরকি বালি এগুলো পড়ে রয়েছে। বেশি করে ঝাড় দিলে কী হবে, এগুলো সব উঠে উঠে এক সাইড হয়ে যাবে, তখন আবার জল জমবে, এই জন্য ওগুলো ওখানে এখন বেশি ঝাড় দিই না। উঠোন ঝাড় দিয়ে জামাটা ছেড়ে আমি কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি, এদিকে রান্না বসাবো। আজকে আমার ভাইয়ের ছুটি, ও আসবে এখানে জল খাবার খেতে, তাই ওর জন্য একটুখানি ছোলার ডাল বসাচ্ছি। একটু ছোলার ডাল করবো আর লুচি করবো। আর তোমাদের দাদাভাই যেহেতু ভাত খেয়ে যাবে, ওই জন্য ওর জন্য ভাত করব, ডাল করব, আর বেগুন ভাজা করব, আর একটু তরকারি আছে, ওটা গরম করে ওকে দিয়ে দেবো। এই যে ময়দাটা মেখে নিচ্ছি, নুন আর চিনি দিয়ে ময়দাটা মেখে একটু বেশিক্ষণ রেখে দেবো। লুচির ময়দা একটু বেশিক্ষণ মেখে রাখলে তাহলে লুচি খেতে নরম হয়। আর আমি গরম জলে ময়দা মাখি মাঝে মধ্যে, কিন্তু গরম জলে ময়দা মাখলে ভীষণ তেল টানে লুচিতে, ওই জন্য গরম জলে ময়দা মাখিনি আজকে। আমার ভাই যেহেতু একদম তেলের জিনিস বেশি খায় না, তবু আজকে বললো লুচি খাবে, ওই জন্য লুচি ভাজবো বলে ময়দা মাখলাম। আর এদিকে ছোলার ডালে প্রেশার কুকারে সিটি বসিয়েছি, আর এদিকে বেগুনগুলো কেটে নিলাম। এখনকার বেগুন